নমস্কার বন্ধুরা, আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি। বিগত দিনে আমরা এলোপাথারিভাবে বিভিন্ন ভিডিও বানিয়েছি, বিভিন্ন বাজনার দিকে আমরা ছুটেছি, কিন্তু ক্রম অনুযায়ী আমরা সেভাবে শিখতে পারিনি। তো আজকে আবার নতুন করে শুরু করছি, শুরু থেকে একদম বেসিক থেকে আমরা পরপর 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 মৃদঙ্গে যতটা শেখানো যায় বা শেখা যায় তত অবধি আমরা যাব। তো এটা ক্রম অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী। তো যাই হোক, আমরা আজকে প্রথম পর্ব শুরু করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, পাশে থাকুন। তো আজকে শুরু করা যাক প্রথম ভিডিওটি। একেবারে যে বোলবাণীটি না বাজালে মৃদঙ্গ বাজানো কখনো সম্ভব নয়, এবং শুধুমাত্র বাজালেই হবে না, সেটা খুব সুন্দরভাবে আমি 4টি বোল আমি আজকে দেখাবো। তো এই 4টি বোল আপনাকে সুন্দরভাবে বাজাতে হবে। আপনি যদি এই বোলবাণীগুলি বাজাতে পারেন তাহলে আপনার মৃদঙ্গ বাজানো সম্ভব হবে। আর এগুলো যদি আপনি ঠিকঠাক না বাজাতে পারেন তাহলে কিন্তু আপনার মৃদঙ্গ বাজানো হবে না। কেমন? প্রথম হচ্ছে তে, রে, খে আর টা। 4টি শব্দ নিয়ে আমাদের প্রথম বোলবাণী। এখন দেখতে হবে যে এই 4টি শব্দ আঘাত করতে হবে কোথায় কোথায়, কেমনভাবে বাজাতে হবে। তো প্রথম আমি একবার এখানে দেখাবো। প্রথম হচ্ছে তে। এই 4টি আঙুল দিয়ে আপনি তে, ডান হাতে। কেমন? এইখানে দেখুন, তে, একদম তে, 4টি আঙুল দিয়ে প্রথম আঘাত তে। তারপরটা রে। রেটা কেমন? এই যে আঙুলটা দেখছেন, বৃদ্ধাঙুল, এই বৃদ্ধাঙুলের এই অংশটা দিয়ে এখানে রে। খুব জোরে মারতে হবে না, একদম আস্তে মারুন। কেমন? তে আর রে। দুটো শব্দ চলে গেল, আর দুটো বাকি থেকে গেল। এবার খেটা কেমন? খেটা দেখাই। খেটা হচ্ছে, এখানে অনেকগুলো শব্দ হয়, তো ছেড়ে দিয়ে যদি আপনি মারেন সেটা আলাদা শব্দ হয়ে যাবে। এটা হচ্ছে আবার অনেক চেপেও না, একদম খট করে একটা আওয়াজ হবে, খট করে একটা আওয়াজ হবে, ঠিক এই রকম। এর বাইরেও যাবে না, আবার অনেক ভেতরেও থাকবে না, ঠিক এই রকম জায়গায় পজিশন মতো থাকবে। এটা দেখবেন ফিরে যেন না আসে, দুবার যেন আওয়াজ না হয়। খেয়ে খটাস করে আওয়াজ হবে। প্রয়োজন হলে এই অংশটুকু এখানে লাগান, হাতের এই অংশটুকু লাগান। পুরো সম্পূর্ণ হাত লাগালে অন্যরকম শব্দ হয়ে যাবে, ধূপ করে আওয়াজ হবে। শুধুমাত্র চেষ্টা করবেন এখান থেকে এইটুকু রাখার জন্য, এই খে। তাহলে তৃতীয় নম্বর শব্দটা হলো কি? খে। খে হয়ে গেল বাদিকেরটা। এইবার ডান দিকে আবার টা। এই টাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা উড়িয়ে বাজাতে হবে, মানে ছেড়ে দিয়ে বাজাতে হবে, ছেড়ে দিয়ে। প্রথমটা ছিল কেমন? তেটা যেমন ছিল, তে আলাদা শব্দ আর টা আলাদা শব্দ। কেমন? তেটা হচ্ছে এরকম, টাচ টাচ তে। হাতটা দেখেই বুঝতে পারছেন এই যে তে। আর টাটা হলো কেমন? টা, ঠিক এরকম। তাহলে তে আর রে, বাহাতে হচ্ছে আপনার খে, আর ডানাতে হচ্ছে টা, উড়িয়ে অথবা ছেড়ে দিয়ে। তাহলে আমরা এই বোলবাণীটি শিখলাম। এবার দেখুন আরেকবার এখানে দেখিয়ে দিই একসঙ্গে। দু হাত কিন্তু একসঙ্গে দেখানো সম্ভব নয়, তাহলে এখানে দেখাচ্ছি। কেমন? তে আর রে, বাহাত দিয়ে খে, ডান হাত দিয়ে টা, ঠিক এমনভাবে। এইবার কেমন গতিতে আপনাকে বাড়াতে হবে, শুধুমাত্র এটা আমি যে গুরুজি শিখিয়ে দিয়েছে, কেমন? তে, রে, খে, টা, তাহলে আমি ওই রকমই বাজিয়ে যাব এরকম নয়। সমান দূরত্বে, সমান সময়ে ওই তে, রে, খেটাটা বাজাতে হবে। তে, রে, খে, টা। আপনি যে গতি, সমস্ত রকম গতিতে আপনি বাজাবেন। আপনি যে খুব ধীরে বাজাবেন, এখন এমন প্রথম আপনি যখন শুরু করছেন, কোনো ব্যস্ততা আপনার করার দরকার নেই। ব্যস্ত হলে কিন্তু বাজনা শেখা মুশকিল হয়ে যাবে। কেমন বাজাতে হবে শুরুতে দেখে নিন। তে, রে, খে, টা। প্রপারলি আগে বাজিয়ে দিতে হবে। আগে সঠিকভাবে হাতগুলো ঠিক মতো পড়ছে কিনা সেগুলো দেখে ধীরে 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 আপনাকে বাজাতে হবে। এইবার স্পিডটা কিন্তু আপনার যখন প্রপারলি সব হতে থাকবে, আপনিও প্র্যাকটিস করতে থাকবেন, স্পিডটা বেড়ে যাবে। আর স্পিড বাড়ানোর জন্যে অনেক রকম পদ্ধতি আছে, তো আপনাকে স্পিড বাড়ানোর দরকার নেই, অটোমেটিক ওটা হয়ে যাবে। তো এটা দেখালাম।
কি দেখালাম? তে, রে, খে, টা। এর সঙ্গে সঙ্গে পাশাপাশি এই বলটাই উল্টো করে আবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনার রেয়াজের সুবিধার জন্য। কেমন? প্রথম আগে বাজাচ্ছিলাম আমরা তে রে খেটা, এখন বাজাবো কেমন? খে প্রথমে, তারপর টা উড়িয়ে, তারপরে তে, তারপরে রে। ওটা উল্টো করে। এটাতে কি হবে? আপনার হাতটা প্রপারলি এসে যাবে। কেমন? খে টা তে রে, খে টা তে রে। এক্ষেত্রে খেটা প্রথমে পড়বে। খে টা তে রে, খে টা প্রথম খে, তারপর টা উড়িয়ে, তারপর তে রে, তো বুঝতেই পারলেন, তে রে। তাই এটাও আপনাকে বাজাতে হবে। দেখালাম আমি দুটো বলবানি। তৃতীয় বলবানি একটা দেখাচ্ছি। সেটা হলো আপনাকে বাঁ হাতটার দিকে একটু লক্ষ্য করতে হবে। প্রথম হচ্ছে ঘে। ঘে মৃদঙ্গের সবচেয়ে জোরালো আওয়াজ ঘে। এই ঘেটা বাজাতে হবে এই পর্যন্ত, এই যে এই দেখতে পাচ্ছেন হাতে, এই পর্যন্ত, এইখানে, ঠিক এইখানে ছেড়ে দুম করে আওয়াজ হবে, দুম করে আওয়াজ হবে। এটাকে বলছে ঘে। তাহলে প্রথম শব্দটা আমার কি? ঘে। ঠিক এইটা। এটা হচ্ছে 3 নম্বর বলবানি দেখাচ্ছি। প্রথম হচ্ছে ঘে, তারপরে হচ্ছে ডান দিকে দেখাই নে আর রে। 3টে শব্দ দিয়ে বলবানিটি তৈরি। একটা হচ্ছে ঘে, একটা হচ্ছে নে, আর একটা হচ্ছে রে। তাহলে ঘেটা আরেকবার দেখে নিই। কেমন? ঘে, তারপর হচ্ছে নে, শেষের শব্দ হচ্ছে রে। রে মনে রাখবেন, এই আঙুলটাকে রে। নে রে, নে রে। তাহলে ঘে বাদিকে বাজাচ্ছি ঘে, ঘে, নে রে। ঠিক এইভাবে বাজাতে হবে, খুব ধীরে ধীরে বাজান। ঘে নে রে, 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 ঘে নে রে। হাতটা মনে রাখবেন, এই যতটা ফাঁকা রাখবেন, আঙুল যত ফাঁকা রাখবেন, ঘে নে, এই দেখুন, এই দেখুন, যত ফাঁকা রাখবেন তাহলে ক্লিয়ার। এই হাতটা এরকম কবজিটা চলতে থাকবে, কবজিটা এই কবজিটা চলবে। নে রে, নে রে, নে রে, ঘে নে রে, ঘে নে রে, ঘে নে রে, ঘে নে রে। আস্তে আস্তে বাজাবেন প্রথম। এর আবার এই যে বলবানিগুলো আমি দেখালাম, এগুলো আপনি সিঙ্গেলও বাজাতে পারেন, দ্বিগুণও করতে পারেন। ধরুন আপনি ঘে নে রে বাজাচ্ছেন, কেমন? ঘে নে রে, 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 এমন বাজাতে পারেন। তে রে খেটাটা আমি যেমন দেখালাম, তে রে খে টা, 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 তে রে খে টা। এমন করে আপনি দ্বিগুণ করে নিন। শুরুতে ধীরে ধীরে বাজাবেন, যত ধীরে বাজাবেন প্রপারলি হয়ে যাবে। আস্তে 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 গতি করতে হবে। এই যে প্রথম ক্লাস, এই কয়েকটা ক্লাস আমি এই দেখাবো আগে, এই তেরে খেটা বা এই ধরনের যে বলবানি, সেইগুলো আমি দেখাবো। আর এই বলবানিগুলো যদি আপনি সুন্দর করে রেয়াজ করতে পারেন, তো মৃদঙ্গ বাজানো আপনার হবেই হবে, কিন্তু রেয়াজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা অনুরোধ আপনাদেরকে করি, যারা এখনো মৃদঙ্গ না কিনে মনে করছেন যে আমি বাজনা শিখবো, তো সেটা সম্ভব নয়। যন্ত্রটা আপনার কাছে যদি না থাকে হবে না। আর একটা পদ্ধতি আমি বলে দিতে পারি, সেটা হলো, যদি মৃদঙ্গ না থাকে, আপাতত আপনি কিনতে পারছেন না, একটু সময় লাগবে, 10 দিন 15 দিন বা কিছু এরকম একটা, তো আপনি একটা কাঠের টুকরো এরকম গোল টাইপের, এরকম এক হাতের একটু বড় এরকম করে নিন, যেন এরকম এদিকে একটা মুখ থাকে, এদিকে একটা এরকম থাকে, সেটার উপর বাজান। তাতে আপনার পাড়া প্রতিবেশীরাও ডিস্টার্ব হবে না। আপনি হাঁটুতে এরকম করে বসে বাজাতে প্রপারলি বাজালেন, এটাও করতে পারেন। তো আজকে আমরা শুরু করলাম, কতগুলো বল দিলাম, কেমন 4টে পদ্ধতি দিলাম। প্রথম হচ্ছে তে রে খে টা, এখানে দেখিয়ে দিই, তে রে খে টা, এটা। আরেকটা কি দিলাম? খে টা তে রে, আরেকবার বুঝে নিন, খে টা, তারপর তে রে। এ গেল 2 নম্বর। একসঙ্গেও বাজাতে পারেন, তে রে খেটা খেটা তে রে, তে রে খেটা খেটা তে রে। খুব সুন্দর হবে আপনার হাতটা। আর আরেকটা কি দিলাম?
ঘে নে রে। এই বলবানিটা তো আপনার বাজনার সবচেয়ে দামি, ঘেনে রে। প্রতিটা বলবানি মনে করতে হবে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কোথায় কোন বলবানিটা লেগে যাবে এটা কিন্তু বলা যাবে না। তো কি দেখালাম? ঘে নে রে, 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 ঘে নে রে। আর এই হাতটা এরকম রাখার চেষ্টা করুন। এছাড়া আরেকটা কথা বলি, এই তেরে খেটা আপনি শুধুমাত্র আরও এখানে এই আঙুল দিয়ে বাজানো যাবে, কিন্তু প্রথম বড় হাতের বাজনাটা শিখতে হয়, পরে আস্তে আস্তে ছোট হাতের বাজনা। তো এই লেসনটাই আমি ছোট হাতের বাজনা দিয়ে আরেকবার দেখাবো, তো এখন নয়, কিছুদিন পর। তো আপনারা মন দিয়ে শিখুন, প্র্যাকটিস করুন, এবং আপনার কেমন প্র্যাকটিস হচ্ছে সেটা আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।